সে সাধারণত সকালে কফি খায়, তারা সাধারণত সন্ধ্যাবেলা জিমে যায়, জুলাই মাসে সাধারণত বৃষ্টি হয়, বা আমরা প্রায় উইকেন্ডেই সিনেমা দেখি। এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে কিভাবে বলবো? দেখো, নর্মালি তো এই সেন্টেন্সগুলো বলা কোনো ব্যাপারই না, বিকজ এখানে যদি নর্মাল ওয়েতে বলি যে সে সকালে কফি খায়, তারা সন্ধ্যাবেলা জিমে যায়, জুলাই মাসে বৃষ্টি হয়, আমরা উইকেন্ডে সিনেমা দেখি, বাট যখনই একটা ওয়ার্ড মানে সাধারণত যখনই আমরা ইউজ করে ফেললাম, এটাকে ইংলিশে কনভার্ট করতে গিয়ে আমাদের দুবার ভাবতে হয় কি আদৌ এর ইংলিশটা কি। কিছুই না, মাত্র একটা ওয়ার্ড জানলে এরকম ধরনের হাজার হাজার সেন্টেন্স আমরা বানাতে পারবো। কি সেই ওয়ার্ডটা বা কি সেই ফ্রেজটা? এন্ড দ্য ওয়ার্ড ইজ শি ইউজুয়ালি ড্রিঙ্কস কফি ইন দ্য মর্নিং। তারা সাধারণত সন্ধ্যাবেলা জিমে যায়। দে ইউজুয়ালি গো টু দ্য জিম ইন দ্য ইভিনিং। জুলাই মাসে সাধারণত বৃষ্টি হয়, তার ইংলিশ কি হবে? It usually rains in July. আমরা প্রায় উইকেন্ডে সিনেমা দেখি। We usually watch movies on weekend. এখানে একটা ওয়ার্ড ভীষণ কমন, and the common word is এই একটা ফ্রেজের সাহায্যে তুমি হাজার হাজার সেন্টেন্স বানাতে পারবে যখনই তুমি তোমার হ্যাবিট রিলেটেড কিছু বলছো। চলো আজকে এই ওয়ার্ডটারই ইউজেস নিয়ে কথা বলা যাক। Hello learners, how are you all? Welcome to our brand new series Phrase to Impress, and this is day 2. তুমি যদি সত্যি চাইছো সিম্পল ইংলিশ শিখে ইমপ্রেসিভ ইংলিশ স্পিকার হতে, তাহলে এই সিরিজটি তোমার জন্য। এই সিরিজের প্রতিটি ভিডিওতে আমরা নতুন নতুন ফ্রেজ নিয়ে কথা বলবো, সেগুলোর ইউজেস নিয়ে কথা বলবো, সেগুলোর নেগেটিভ ইউজ নিয়ে কথা বলবো, সেগুলো থেকে প্রশ্ন কি করে করতে হয় সেগুলো নিয়েও কথা বলবো। আমাদের অ্যাকচুয়াল লক্ষ্য হলো রিয়েল লাইফ কনভারসেশনে প্রতিটা ফ্রেজকে ইউজ করা এবং প্রতিদিন একটু একটু করে ফ্লুয়েন্ট হওয়া। সো ফ্রিতে ইংলিশ শিখতে হলে এবং ইমপ্রেসিভ স্পিকার হতে হলে এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শর্টস এর মাধ্যমে হলো প্রতিদিন তোমরা লার্নিং ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। আমাদের আজকের ফ্রেজ হচ্ছে ইউজুয়ালি। নাও লেট মি টেল ইউ সামথিং অনেস্টলি। ইউজুয়ালি টেকনিক্যালি কোনো ফ্রেজ নয়, এটা একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটা দিয়ে বোঝানো হয় যে যেটা আমরা সাধারণত বা প্রায়শই করে থাকি। না, এবার প্রশ্ন হতে পারে ম্যাম তাহলে আপনি এটাকে অ্যাজ আ ফ্রেজ হিসেবে কেন নিচ্ছেন এই সিরিজে? উত্তর হচ্ছে এই সিরিজে আমি শুধুমাত্র তোমাদের সাথে ওই ট্র্যাডিশনাল ফ্রেজেস নিয়ে কথা বলবো না, বরং ইংরেজিতে কথা বলার সময় যে সমস্ত স্ট্রাকচারে তোমরা আটকে যাও বা যে সমস্ত সেন্টেন্সে গিয়ে তোমরা আটকে যেতে পারো সেগুলোকেও ক্লিয়ার করব। আর আমি মনে করি ইউজুয়ালি এমন একটা পাওয়ারফুল ওয়ার্ড যেটা ইউজ করলে তুমি তোমার ডেইলি রুটিন, হ্যাবিটস, ফিলিংস খুব সুন্দর করে এক্সপ্রেস করতে পারবে। এন্ড দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ। তো চলো বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। প্রশ্ন হচ্ছে কখন আমরা ইউজুয়ালি ব্যবহার করি? ওয়েল, এইটার অ্যান্সার দেওয়ার আগে আমি আরেকটা ছোট জিনিস ক্লিয়ার করতে চাই। এই যে সিরিজটা না, এই সিরিজটার বেশিরভাগ কন্টেন্টই বিগিনার্সদের জন্য তৈরি করা হয়েছে। মানে একদম শুরু থেকে যারা ইংলিশটা শিখতে চাইছে বা অ্যাটলিস্ট মোটামুটি জানে বাট ইংলিশটাতে একদমই ফ্লুয়েন্ট নয়, তো তাদেরকে ফ্লুয়েন্ট করার জন্য এই সিরিজটি ডিজাইন করা হয়েছে। আমি আগের যে ডে 1 এর যে ভিডিওটা ছিল যেটা কিনা সুপার ডুপার হিট গেছে, সেই ভিডিওটা নিচে অনেক কমেন্ট দেখেছি, ম্যাম ইউজ টু নিয়ে এত বড় ভিডিও। বলে এত বড় ভিডিও এই কারণ এক একটা ওয়ার্ড আমরা এক একটা ফ্রেজ আমরা ধরছি এবং সেই ফ্রেজের ইউজেস নিয়ে কথা বলছি, সেগুলোর নেগেটিভ ইউজ নিয়ে কথা বলছি, সেগুলো থেকে কোয়েশ্চেন অ্যান্সার কি করে করতে হয় সেগুলো নিয়ে আমরা ওভারঅল কথা বলছি। তো এটা করতে অবভিয়াসলি টাইম লাগে, বিকজ এর পরে হয়তো নেক্সট আরেকটা কোনো ফ্রেজে চলে যাবো আর হয়তো সেখানে গিয়ে আর কখনো এই ফ্রেজটা নিয়ে আমরা কথা বলবো না। তো ওভারঅল তুমি যা যা তোমাদেরকে শেখাতে পারি একটা ওয়ার্ড থেকে আমি আমার বেস্ট দিয়ে সেটা চেষ্টা করব। অ্যান্ড ওয়ান মোর থিং, আই এম রাইট নাও টু মাচ ওভারওয়েলমড কি আমি এই জিনিসটা শেয়ার করছি যে আগের ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি কারোর মনে হচ্ছে যে না ম্যাম আমি স্পোকেন ইংলিশ ক্লাসে বা আপনার ক্লাসে জয়েন করতে চাইছি, স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা মেসেজ করো, কল করতেও পারো, ইটস আপ টু ইউ, বাট মেসেজ করলে আই থিঙ্ক মনে হয় আরো ভালোভাবে আমার টিম গাইড করতে পারবে। অ্যান্ড খুব শীঘ্রই ক্লাস হচ্ছে, সো ডেফিনেটলি ইউ ক্যান জয়েন। পার্সোনাল আমি লাইভ ক্লাসেস গুলো নিয়ে থাকি, হ্যাঁ, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট বা অন্য কোনো আননোন টিচারের হাতে তুলে দিই না। তো ইউজুয়ালি আমরা কখন ব্যবহার করি? দেখো, ইউজুয়ালি ইজ অ্যান অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেটা আমি অলরেডি বললাম যে ইউজুয়ালিটাকে আমরা একেবারে ফ্রেজ ধরতে পারি না। এইবার প্রশ্ন হচ্ছে ম্যাম অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা কি? ওয়েল, এত কিছু জানার কোনো দরকার নেই। নিজেদের ডেইলি লাইফ বা তোমাদের অ্যাকচুয়াল লক্ষ্য হচ্ছে রিয়েল লাইফ কনভারসেশনে ফ্লুয়েন্ট হওয়ার, তো ব্যাস আমরা জাস্ট একবার জেনে রাখলাম, দ্যাটস ইট। এগুলোকে এত অ্যানালাইসিস করার কোনো দরকার নেই। ওকে, সো ইটস মিন 90 to 95% অফ টাইম, অর্থাৎ ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত বা প্রায়শই আমরা যেটা করি সেটা বোঝাতে এই ইউজুয়ালি কথাটাকে আমরা ব্যবহার করছি। ওকে, ফর এক্সাম্পল আমি সাধারণত সকালে উঠি, সেটাকে ইংরেজিতে বলবো আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 6 AM। আমি কি বলবো? আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 6 AM। সে বাসে করে কাজে যায়, এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে ইংরেজিতে বলবো শি ইউজুয়ালি টেকস আ বাস টু ওয়ার্ক।
কোথাও যাওয়া, কোনো ডেস্টিনেশনের কথা যখন আমরা বলি তার আগে আমরা টু ইউজ করি। এগুলো কি তোমাদের কাছে ক্লিয়ার আছে? যদি না থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাও, এটা নিয়ে আমি একটা ভিডিও আনছি। অ্যান্ড হ্যাঁ, যারা যারা আগের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছো কি দিদি এই ভিডিওস গুলো বা এই টপিকের ভিডিওগুলো আনলে খুব ভালো হয়, ট্রাস্ট মি আমি সেই ভিডিওগুলোর উপরে কাজ করছি এবং খুব সহজে তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টাও করেছি এবং ভিডিওস গুলো আসছে। সো ডু সাবস্ক্রাইব অ্যান্ড ওয়েট ফর দোজ ভিডিওস। পুরো সেন্টেন্সের স্ট্রাকচার কি আছে সেটা দেখে নেওয়া যাক। ওয়েল, যতক্ষণ আমরা স্ট্রাকচার না জানতে পারি না ততক্ষণ পর্যন্ত শান্তি হয় না, বিকজ অ্যাকচুয়ালি স্ট্রাকচার জানার পরেই আমরা জানতে পারি কি এগুলোকে সেন্টেন্সের মধ্যে কি করে ইউজ করব। তো ব্যাস, খাতা পেন নিয়ে বসে যাও, লেট গেট স্টার্টেড। দেখো এখানে অলরেডি লেখা আছে সাবজেক্ট প্লাস ইউজুয়ালি প্লাস মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। মেইন ভার্বের পাশে যে ব্র্যাকেটে ফার্স্ট লেখা আছে এটা মানে মেইন ভার্বের ফার্স্ট ফর্মটা ইউজ করতে হবে, দেন অবজেক্ট। আমি কি বলেছিলাম মনে আছে তোমাদের? আগের ভিডিওতে বলেছিলাম। এবার যারা যারা নতুন অডিয়েন্স আছে তারা হচ্ছে ম্যাম আগের কোন ভিডিও? ওয়েল, আই বাটনে আই থিঙ্ক ভিডিও আসছে, এখনই দেখো না, একদম ভিডিও শেষ হলে আগের ভিডিওটা দেখে নিও, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যেটা তোমাদের বেটার মনে হয় তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওয়েল, আশা করি আজকে আরো ক্লিয়ার হয়েছে কি সাবজেক্ট আর ভার্বের অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি। এবার মেইন ভার্বের ফার্স্ট ফর্ম মানে যে অ্যাকচুয়াল যে কাজটা হচ্ছে, ধরো ডান্স, স্লিভ, স্টাডি, হোয়াট এভার যা তুমি কাজ করছো সেটা সেই বেস ফর্মটাকেই রাখতে হবে। নাহি তো তার সাথে ইডি যোগ করতে হবে, নাহি তো তার সাথে আইএনজি যোগ করতে হবে, নাহি তো তার সাথে ইএন যোগ করতে হবে, নাহি তো তার সাথে ইএনটি, কিচ্ছু ইউজ করা লাগবে না। যে রূপে আছে সেই রূপেই বসাতে হবে, এটাকেই বেস ফর্ম বলা হয়। ওকে, চলো একটা দুটো এক্সাম্পল দেখে নিলে আরো বেটার হয়। বাট তার আগে আরেকটা ছোট লাইন আছে নিচে, যাই না তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিক করে। ইফ দেয়ার ইজ আ বি ভার্ব লাইক ইজ, অ্যাম, আর, ইট কামস আফটার দ্যাট। এরকম যদি বা আসে না, বাট ওভারঅল তুমি যদি এক্সপ্রেস করতে চাইছো কোনোটা বি ভার্ব রিলেটেড হতে পারে, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ওকে, চলো এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। আমি সাধারণত সন্ধ্যায় চা খাই, এখানে কি হবে? আই ইউজুয়ালি ড্রিঙ্ক টি ইন দ্য ইভিনিং। যদি বলতাম আমি সন্ধ্যায় চা খাই, এটাকে কিভাবে বলতাম? আই ড্রিঙ্ক টি ইন দ্য ইভিনিং। তুমি যখনই বলছো আমি সাধারণত সন্ধ্যায় চা খাই, আগেন ইউ আর টকিং অ্যাবাউট আ হ্যাবিট যেটা তুমি 90 to 95% করো, প্রায় করে থাকো, তখনই কিন্তু তুমি ইউজুয়ালিটাকে ইউজ করছো। সো অ্যাজ পার দ্য স্ট্রাকচার we have to mention that subject, then আমরা বলেছি ওকে সরি সাবজেক্ট বললাম, দেন আমরা কি বললাম? ইউজুয়ালি ইউজ করলাম অ্যাজ ইট ইজ এখানে আছে, অ্যান্ড দেন ড্রিঙ্ক, এখানে কিন্তু আমরা মেইন ভার্বের ফার্স্ট ফর্ম বলেছি, তো ফার্স্ট ফর্ম ড্রিঙ্কই হয়, ড্রিঙ্কই রেখেছি, কিচ্ছু চেঞ্জেসের দরকার নেই, সব থেকে ইজিয়েস্ট ওয়ে। অ্যান্ড দেন যা আছে অবজেক্ট, যা আছে বাদবাকি আমাদেরকে বসিয়ে দিতে হবে। অলরাইট, চলো নেক্সট এক্সাম্পল। সে সাধারণত সাইকেলে করে স্কুলে যায়, সে সাধারণত সাইকেলে করে স্কুলে যায়। আচ্ছা, সে স্কুলে যায়, এখানে কি হবে? হি গোজ টু স্কুল বাই সাইকেল। বাট সে সাধারণত স্কুলে যায়, সে সাধারণত সাইকেলে করে স্কুল যায়, সে ইউজুয়ালি গোজ টু স্কুল বাই সাইকেল। এটাও তো বলতাম সে সাধারণত বাসে করে স্কুলে যায়, এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? বলে ওখানে বাই বাসই হতো মেবি, রাইট? বাট সেম থিং, সেম জিনিসই থাকতো। এবার একটা এক্সাম্পল দেখি যেটা কিনা কিছুটা ইজ, অ্যাম, আর এর সাথে আমরা রিলেট করতে পারবো, কিছুটা না পুরোটাই। সে সাধারণত খুব ভদ্র হয় বা সে সাধারণত খুব ভদ্র, এরকম একটা সিচুয়েশনে আমরা কি বলছি? হি ইজ ইউজুয়ালি ভেরি পোলাইট। বাট আমরা এরকম বলি না সে সাধারণত খুব ভালো একটা মানুষ, বাট কখনো কখনো ভীষণ রেগে যায়, কখনো কখনো ভীষণ রুড বিহেভ করে। সে এইরকম একটা সিচুয়েশনে আমরা এরকমভাবে বলে থাকি কি এমনি তো সে এমনি ভালো মানুষ, বাট কখনো কখনো কি হয় কি জানি মাথায়, সো এরকম সিচুয়েশনে বলতে পারি হি ইজ ইউজুয়ালি আ গুড গাই, বাট সামটাইম ইটস লাইক এনিথিং এলস। তো ব্যাস এভাবে আমরা কথাটাকে এন্ড করতে পারি। তো বুঝতে পেরেছো ইজটার অ্যাকচুয়ালি কি ব্যবহার হচ্ছে? আই হোপ ইটস ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন না দিলে কি করে হবে? এতটা শেখানোর পরে, এতটা শেখার পরে একটা প্রশ্নের অ্যান্সার তুমিও দেবে। অ্যান্ড দ্য প্রশ্ন ইজ, সে সাধারণত সকালে ক্লান্ত থাকে, সে সাধারণত সকালে ক্লান্ত থাকে, এটাকে ইংরেজিতে কিভাবে বলতে হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স, তাড়াতাড়ি কমেন্ট করো। নেক্সট পয়েন্ট হচ্ছে এতক্ষণে আমরা পজিটিভ দেখলাম একটা নর্মাল জেনারেল সেন্টেন্স কি করে করা যায়, এবার আমরা দেখবো নেগেটিভ সেন্টেন্সে কি করে কনভার্ট করা যায়। এত বড় বড় লেখা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি সবগুলো বাংলাতেই তোমাদের সাথে এক্সপ্লেইন করছি। ওকে, দেখো নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি আছে। এখানে ইউজুয়ালিটাকে তো আমরা নেগেটিভ বানাতেই পারি না, হ্যাঁ, বাট তার আগে নেগেটিভ কিছু আমরা বসাতে পারি সো দ্যাট সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাক। তো যে কোনো নেগেটিভ সেন্টেন্স বানাতে গেলে আমরা মোস্ট অফ দ্য ক্ষেত্রে, ইন জেনারেল ক্ষেত্রে আমরা ডোন্ট বা ডাজেন্টেরই ইউজ করি, রাইট? করে বা করে না এরকম একটা ক্ষেত্রে ইউজ করি। স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট প্লাস ডোন্ট বা ডাজেন্ট প্লাস ইউজুয়ালি দেন বেস ফর্ম। বেস ভার্ব মানে কি বললাম? আগেন ভার্বের ফার্স্ট ফর্ম অ্যান্ড দেন অবজেক্ট। ওকে, সেম থাকছে, শুধুমাত্র একটাই চেঞ্জ হচ্ছে, সাবজেক্টের পরে ডোন্ট বা ডাজেন্ট আসছে, দ্যাটস ইট। দেখো এখানে ডোন্টটা কিসের সাথে আসবে? ডোন্টটা আসবে আই, ইউ,
উই দে এগুলোর সাথে আসবে না। ডোন্টটা বেসিক্যালি প্লুরাল যে সাবজেক্টগুলো হয় সেগুলোর সাথে আসে, বাট আই আর ইউটা না সব জায়গায় এক্সেপশনাল। মানে এদের দুজনের ভীষণ অ্যাটিটিউড। এরা সবসময় প্রিটেন্ড করেছে যে দেখো ভাই আমাদের কিন্তু সিঙ্গেলদের মধ্যে কাউন্ট করো না, হ্যাঁ আমরা কিন্তু প্লোরালদের মতোই যাবো, অ্যান্ড কোনো রুলস ফুলস কিছু মানা যাবে না ভাই, আমরা প্লোরালসি, আমাদের অ্যাজ আ প্লোরালসি কনসিডার করো। এটা বলছিলাম যে আই আর ইউটা অলওয়েজ এভাবেই নিজেকে নিজের অ্যাটিটিউড দেখিয়ে গেছে, সো ইটস ফাইন, আমরা এটাকে অ্যাকসেপ্টও করে নিচ্ছি, কিচ্ছু করার নেই আমাদের। তো সেই ক্ষেত্রে আই ইউ উই দে এগুলোর সাথে আমরা ডোন্ট ইউজ করবো, অ্যান্ড যেগুলো বেচারা সিঙ্গেল আছে সেগুলোর সাথে আমরা ডাজন্ট ইউজ করবো। সিঙ্গেল কোনগুলো আছে? সিঙ্গেল হি, শি, ইট, যে কোনো সিঙ্গেল নাম হতে পারে। আবার যখনই দুটো নাম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা নেগেটিভের ক্ষেত্রে কি ইউজ করবো? ডোন্টটাকে ইউজ করবো। বাট যখনই সিঙ্গেল হচ্ছে সেখানে কি ইউজ করবো? ডাজন্টটাকে ইউজ করবো। হ্যাঁ, এটুকু খাতায় লিখে নাও এক সাইডে, এবং বারবার প্রতিদিন সকালে একবার চোখ বোলাবে, দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। If the verb is be, মানে যদি be verb থাকে, is, am, are, isn't বলবো, am not বলবো, বা aren't বলবো usually। মানে যদি plural হয় তাহলে সেক্ষেত্রে আমরা are not, they are not, or they aren't। দেন আমরা যদি কোনো সিঙ্গুলার কিছু হয়, she is not এরকম করে বলবো। আর যদি আমি আমার কথা বলছি, I am not, তারপরে আমরা I am not usually দিয়ে বা they are not usually দিয়ে তারপরে অন্য সেন্টেন্সটাকে কমপ্লিট করবো, যে হিসেবে যে সেন্টেন্স আমরা বলতে চাইছি। অলরাইট, বুঝতে পেরেছো? ও গড, আমি নিজেই হাঁপিয়ে গেছি। চলো তো এবার কিছু এক্সাম্পলস দেখে নিই। দেখো, প্রথম আছে আমি সাধারণত বাইরে খাই না। মানে কি? নেগেটিভ সেন্টেন্স মানে কি? নেগেটিভ কিছু অবভিয়াসলি না, আমরা নর্মাল জেনারেল নাবাচক যেগুলো আছে, যেখানে না বলছি সেগুলোই নেগেটিভ সেন্টেন্স, রাইট? তো তুমি কি শুধুমাত্র সারাটা লাইফ বা তুমি সারাটা জীবনই কি শুধুমাত্র পজিটিভই বলে যাবে? অবভিয়াসলি দের ইজ সামথিং যেটা তুমি পছন্দ করো না, ইউ ডোন্ট লাইক, রাইট? তো এরকম সিচুয়েশনে তুমি কি বলবে? তো এরকম ধরনেরই একটা সেন্টেন্স আছে, আমি সাধারণত বাইরে খাই না। তো সেক্ষেত্রে তুমি কি বলবে? আই ডোন্ট ইউজুয়ালি ইট আউটসাইড। আই ডোন্ট ইউজুয়ালি ইট আউটসাইড। এইবার দেখো তুমি এটা কোন সিচুয়েশনে বলতে পারো? আই ডোন্ট ইউজুয়ালি ইট আউটসাইড বাট ফর ইউ আই ক্যান ম্যানেজ। মানে কি? আমি সাধারণত বাইরে খাই না, বাট তোমার জন্য আমি একটা দিনের জন্য ম্যানেজ করে নিতে পারবো। ওকে, সে সাধারণত তাড়াতাড়ি ওঠে না। এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে বলবো হি doesn't usually wake up। কি বলেছিলাম? সিঙ্গেলদের ক্ষেত্রে, মানে সিঙ্গেল যা যা আছে সাবজেক্ট, সিঙ্গেল সাবজেক্টের ক্ষেত্রে আমরা doesn't এর ইউজ করি। সো হি does not usually wake up early। ওকে, নেক্সট আছে সে সাধারণত দেরি করে না। সে সাধারণত দেরি করে না, এটাকে আমরা কি বলবো? হি isn't usually late। তো আই হোপ এখানে কোনো কনফিউশনের কোনো ব্যাপারই নেই। অলরাইট, তারা সাধারণত ইংরেজিতে কথা বলে না। এটাকে ইংরেজিতে কিভাবে বলতে হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। আমি জানি তোমরা উত্তর জানো, আমি জানি তোমরা এটার অ্যান্সার দিতেও পারবে। চলো নেক্সট টপিকে যাওয়া যাক। তো নেক্সট টপিক ইজ এখান থেকে কি করে আমরা কোয়েশ্চেন করতে পারি। স্ট্রাকচারটা একবার দেখে নাও। ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ইউজুয়ালি প্লাস ফার্স্ট ফর্ম অফ ভার্ব। এখানে কি কিছু চেঞ্জ হলো? আই ডোন্ট থিঙ্ক সো এখানে কিছু চেঞ্জ হলো। শুধুমাত্র মাঝখানে যে ভি ভার্বটা ছিল না, আমরা যেটা নেগেটিভ সেন্টেন্সে দেখছিলাম যেখানে ডু বা ডাজ আসবে, সেই ভি ভার্বটা বা সেই হেল্পিং ভার্বটাই কিন্তু প্রথমে চলে গেল, অ্যান্ড সমস্ত কিছু শেষে একটা কোয়েশ্চেন। ব্যাস, আগের যা রুলস ছিল, কি রুলস ছিল আগে? ডু কার সাথে আমরা ইউজ করবো, যেখানে আমরা ডোন্টটা কার সাথে ইউজ করছিলাম? ডু এরই তো নেগেটিভ ফর্ম ডোন্ট, রাইট? তো ঠিক ডুটাকে আমরা ইউজ করছি আই ইউ উই দের ক্ষেত্রে, অ্যান্ড ডাজটাকে আমরা ইউজ করছি হি শি ইট এনি কাইন্ড অফ নেমের ক্ষেত্রে। অ্যান্ড এদিকে যদি আমরা বি ভার্বের কথা বলি তাহলে এখানে আমরা ইজ অ্যাম আর সাবজেক্ট তারপরে ইউজুয়ালি দিয়ে দেন আমরা কোয়েশ্চেন, দেন যা যা অবজেক্ট আছে সেটা দিয়ে আমরা কোয়েশ্চেন করতে পারছি। চলো কিছু এক্সাম্পল দেখে নিই। তুমি কি সাধারণত হাঁটতে যাও? এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে বলবো ডু ইউ ইউজুয়ালি গো ফর আ ওয়াক। ডু ইউ ইউজুয়ালি গো ফর আ ওয়ার্ক। আগেন আমরা এখানে ইউ এর আগে কিন্তু ডু বসাচ্ছি। হ্যাঁ, বাস এটাকে একটু অ্যানালাইসিস করতে হবে, এটাকেই ঠান্ডা মাথায় বসে একবার ভাবতে হবে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, তারা কি সাধারণত রাতে পড়ে? ডু দে ইউজুয়ালি স্টাডি অ্যাট নাইট। তারা কি সাধারণত রাত্রেবেলা পড়ে? তারা কি প্রায় রাত্রেবেলা পড়ে? আবার যদি বলি হ্যাঁ তারা প্রায় রাত্রেবেলা পড়ে, দে ইউজুয়ালি স্টাডি অ্যাট নাইট করবো। দ্যাটস ইট। ব্যাস, দুটা কখন আসবো? দে ডোন্ট ইউজুয়ালি স্টাডি অ্যাট নাইট, যখন আমরা নেগেটিভ কোনো ফর্ম বলছি, রাইট? ব্যাস। নেক্সট আরেকটা এক্সাম্পল, সে কি সাধারণত এতটা সিরিয়াস? আচ্ছা, সে কি এতটাই সিরিয়াস থাকে এমনি এভরি টাইম বা সাধারণত? এই যে আমরা একটা পয়েন্ট বলছি না, এখানে আমরা কি বলবো? ইজ হি, এখানে আমরা বি ভার্ব ইউজ করছি। ইজ হি ইউজুয়ালি সো সিরিয়াস? একটা প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে, তারা কি সাধারণত ফাস্ট ফুড খায়? এটাকে ইংরেজিতে কিভাবে বলবে? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। সারপ্রাইজ, এখানে আরেকটা ইউজেস তোমাদের জানা ভীষণ দরকার, অ্যান্ড দ্যাট ইজ কি আমরা WH কোয়েশ্চেনগুলো কি করে করি। দেখো, ওই যে কোয়েশ্চেনগুলো আমরা এতক্ষণ শিখছিলাম না, যে ডু ইউ ইউজুয়ালি গো ফর আ ওয়ার্ক, এটা না আমরা ইয়েস নোতে, হ্যাঁ নাতে বলতে পারি।
তুমি কি সাধারণত সকালবেলায় হাঁটতে যাও? হ্যাঁ, যাই বা না যাই না। ইউজুয়ালি হ্যাঁ নাতে যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারি সেগুলো তো শিখলাম, বাট যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমরা হ্যাঁ নাতে দিতে পারি না এবং যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে গেলে আমাদেরকে আরও কিছু কিছু জিনিস ডিসক্রাইব করতে হবে, সেই কোয়েশ্চেনগুলো কি করে শিখতে হয়। দেখো, কিছুই না, এখানে যা স্ট্রাকচার ছিল সেম স্ট্রাকচার থাকবে, শুধুমাত্র তার আগে একটা WH ওয়ার্ড বসে যাবে। দেখো, একটা এক্সাম্পল দিই। তুমি সাধারণত কবে পড়াশুনো করো? when do you study or when do you usually study? do you usually study আমরা এতদূর শিখেছি, বাট যখনই আমরা কবে আমরা পুট করছি তখন আমাদেরকে whenও কিন্তু লিখতে হবে বা whenও আমাদের দিতে হবে। নেক্সট, সে সাধারণত কি খায়? সে কি সাধারণত খায়? এটার অ্যান্সার হবে ইয়েস অথবা নো, হ্যাঁ না। বাট সে সাধারণত কি খায় এই অ্যান্সার তুমি হ্যাঁ নাতে দিতে পারবে না, তোমাকে এক্সপ্লেন করতে হবে সে সাধারণত ফাস্ট ফুড খায় কি বাড়ির খাবার খায়, হোয়াট এভার ইউ হ্যাভ টু এক্সপ্লেন, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, হোয়াট ডাজ হি ইউজুয়ালি ইট, সেম আছে যা কোয়েশ্চেন আমরা শিখলাম সেম কোয়েশ্চেন, বাট তার আগে একটা WH ওয়ার্ড বসিয়ে দিলেই আমরা WH কোয়েশ্চেনের অ্যান্সার শিখে গেলাম। ওয়েল, তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন, তারা সাধারণত রাতে কি পড়ে এটাকে ইংরেজিতে কিভাবে বলবে? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। তুমি যখন এটা কনভারসেশনের মধ্যে ইউজ করছো তুমি যথেষ্ট ফ্লুয়েন্টও সাউন্ড করছো। আশা করছি এই লেসনটা তোমাদের কাছে ভীষণ হেল্পফুল গেছে। যেটাতে আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের আপকামিং স্পোকেন ইংলিশ ক্লাসে যদি ভর্তি হতে চাইছো, 2.5 মাসের স্পোকেন ইংলিশ ক্লাস। 2.5 মাস শুনলেই মানুষ ভাবে 2.5 মাসে কি ইংলিশ শিখতে পারবো, বাট ট্রাস্ট মি, আই রিয়েলি বিলিভ ইন কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। অনেকে 6-7 মাস ধরেও শিখতে পারে না, ট্রাস্ট মি। 30খানা লাইভ ক্লাসেস থাকবে, প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ডেইলি প্র্যাকটিস থাকছে, অ্যান্ড গ্রুপে মাত্র লিমিটেড স্টুডেন্ট থাকে। হ্যাঁ, যদি মনে হয় ক্লাসটিতে এনরোল করবে, যদি মনে হয় ক্লাসটিতে ভর্তি হতে চাইছো, আমি জানি অনেকেই এখনই দেখতে দেখতে অনেকে এনরোল করে ফেলবে, বাট ইটস ফাইন। যদি মনে হয় ইউ গাইজ আর ইন্টারেস্টেড, তো ডেফিনেটলি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, একটা মেসেজ পাঠাতে পারো, কোর্স ডিটেলস সম্বন্ধে জানতে পারো, অ্যান্ড কোর্সে এনরোল করতে পারো। ইটস আপ টু ইউ, ইটস টোটালি আপ টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। দেখা হচ্ছে পরবর্তী একটা সিরিজে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।